হিরোর মতন তৈরি হয়েছি। গার্লফ্রেন্ড যে আজকে তোমাকে যা লাগছে না, নাইস লাগছে, হিরো লাগছে। ফোন দিয়েছে, যাকে ফোনে জুটিয়েছে সে আজকে পিকচার দেখে বলছে, ও আজকে তোমাকে যা লাগছে না, খুব হিরো লাগছে। আর হিরো বলছে আজকে তোমাকে যা লাগছে না, একদম দেব্যা ভারতী ফেল হয়ে যাবে। আর আপনি আমি জিরো না হিরো? এবার আপনি বলুন, সব জিরো না হিরো? জোরে বলবে না তো, আমি জানি জোরে বলবে না। সবাই তো জানি আমরা হিরো না জিরো। হিরো হয়েছি, হিরোদের মতন তৈরি করেছি আমরা হিরো, তাই না? হ্যাঁ দেবেন তো? হিরোর মতন তৈরি হয়েছি। গার্লফ্রেন্ড যে আজকে তোমাকে যা লাগছে না, নাইস লাগছে, হিরো লাগছে। কে বলছে? ফোন দিয়েছে, যাকে ফোনে জুটিয়েছে সে আজকে পিকচার দেখে বলছে, ও আজকে তোমাকে যা লাগছে না, খুব হিরো লাগছে। আর হিরো বলছে আজকে তোমাকে যা লাগছে না, একদম দেব্যা ভারতী ফেল হয়ে যাবে। তাহলে কাকে জুটিয়েছে? আর এরা কাকে অনুসরণ করছে? কথা বলছেন না কেন? হ্যাঁ, কিছুদিন আগে একটা প্রোগ্রাম গেল অন্য ধর্মের, কি বলছে? ধর্ম যার যা, উৎসব সবার, বলছে তো। এই উৎসবে এখানে যুবক ছেলেরা খুব ভালো, আমি বলবো না, এই যুবক ছেলেরা এরা তাদের প্রোগ্রামে পার্টিসিপেট করেছে, আপনারা জাননি তো? এরা এখানে ছেলেরা খুব ভালো, আমাদের ওখানে ছেলে আর বলবেন না, গায়ে গা ভাসাচ্ছে, বলছে একটু গেলে তো তবেই তো নাম্বার টাম্বার কিছু একটু পাওয়া যাবে, ঘরে কি করে বসে থাকি, কিছু একটু দিদার পাওয়া যাবে। কথা বুঝছে না, বুঝেন না? তার সঙ্গে সম্পর্ক জোড়াবে। আমি কিছুদিন আগে জলসায় যাচ্ছি, তো জলসায় যেতে যেতে গাড়ির পিছনে লেখা আছে সনম বেওয়াফা। কি লেখা আছে? কথা বলেন, সনম বেওয়াফা। এখন সনম বেওয়াফা লেখা আছে, ড্রাইভার ভাই আমাকে বলছে, হুজুর গাড়ির পিছনে অনেক কিছু লেখা থাকে, আজকে দেখুন তো কি একটা নতুন লেখা আছে। কি লেখা আছে? বলছে সনম বেওয়াফা। এটার মানেটা কি? আমি ড্রাইভার ভাইকে বললাম, এর লেখার পিছনে কারণটা হচ্ছে এই গাড়ির মালিক কেউ ছিল, গাড়ির মালিক কেউ ছিল। এই গাড়ির মালিক কি করেছে? একটা কোন গার্লফ্রেন্ডকে জোগাড় করেছিল, তাকে অনেক পিয়ার করেছে, 5 বছর ধরে গার্লফ্রেন্ড বলে গেছে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আমি খুব তোমাকে ভালোবাসি। তার জন্য সময় দিয়েছে, পরিশ্রম করেছে, মেহনত করেছে, আর ঘন 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 কি করেছে? রিচার্জ করেছে। কথা বুঝছেন না? ঘন ঘন যুবক ছেলেরা রিচার্জ শেষ হলেই রিচার্জ করেছে। আবার রিচার্জে এখন সকাল হচ্ছে বেলা 10টা 11টা, রাত হচ্ছে বেলা 2টো থেকে 3টে। কথা ঠিক বলছি না ভুল? সব সময় কি যে ফোনে জুটিয়েছে তাকে সব সময় হ্যালো জান, হ্যালো জান। কথা বলছেন না? এখন 5 বছর তার সঙ্গে প্রেম ভালোবাসা করে সময় দিয়েছে, মেহনত করেছে, কিন্তু 5 বছর পরে তাকে ছান্নায় লাথি দিয়ে চলে গেছে। এই দুঃখতে গাড়ির পিছনে লিখেছে সনম বেওয়াফা, আমাকে সনম বেওয়াফা করে চলে গেছে। আমি গাড়ির আমার ড্রাইভারকে বললাম, আজকে অনেক টাকা খরচা করেছে, অনেক মোহাব্বত করেছিল, অনেক ভালোবেসেছিল, অনেক রাত দিন করে সময় দিয়েছে। আমি বললাম ওই টাকা, ওই খরচা, ওই রিচার্জের পয়সাটা, ওই মেহনতটা, ওই সময়টা যদি কামলিওয়ালার চৌকাটে যদি এসে দিয়ে দিতে, খোদার কসম খেয়ে বলছি, নবী বলেছে যে আমার উম্মাত উম্মতি আমাকে একবার ভালোবাসবে, আমি তার দিকে 10 পা এগিয়ে যাই। জোরে বলবেন, জোরে বলবেন না? ওই উম্মাত উম্মতি, আমার উম্মাত উম্মতি, ওই সময়টা, ওই মেহনতটা, ওই টাকাটা আমার নবী কামলিওয়ালার চৌকাটে যদি দিতে পারতো, আমি দয়ার নবী বলছি খোদার কসম খেয়ে, আমি কাল কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় যখন বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, কেউ কাউর যখন হবে না, আমি দয়ার নবী ওই সময় তাদের জন্য শাফাআতের জামিনদার হয়ে যাব। জোরে বলবেন, জোরে বলবেন না? বলুন আজ থেকে কারা কারা বেশি রিচার্জ করবেন না নবীর সঙ্গে বেশি প্রেম জোড়াবেন? কারা কারা একটু হাত তোলেন তো দেখি। কার সঙ্গে? নাকি যাকে জুটিয়েছো? নবীর সঙ্গে, তাই তো? হ্যাঁ হ্যাঁ দেখ। আচ্ছা, ভালোবাসা করেছেন কারা কারা একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, ভালোবাসেছে।
আরে বাপ ছেলের ভালোবাসা আছে, ছেলে বাপের ভালোবাসা আছে, মা মেয়েকে ভালোবাসে, মেয়ে মাকে ভালোবাসে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ভালোবাসে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে ভালোবাসে। কি গো হ্যাঁ দেন? হ্যাঁ, স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, এমন যে যারকে স্মরণ করে। আর আজকে এই বাগনান এই আপনার কোলাঘাটের জমিনে যেমন নবী তার উম্মতদেরকে স্মরণ করে, আর উম্মতিরা তার নবীকে আজকে স্মরণ করে। জোরে বলবেন, জোরে বলবেন না? আজকে সেই নবীর উম্মতকে আমরা নবীর উম্মত, নবীকে স্মরণ করার জন্য বসে আছি। কথা ঠিক না ভুল? আচ্ছা বাবা, ভালোবাসা কি বললাম? ভালোবাসা করেছেন? সত্যি করেছেন? একটু আপনাদেরকে ভালোবাসা দিয়ে একটু বুঝিয়ে যায় কাকে ভালোবাসবেন। আর ভালোবাসার একটা কথা আমি একটু বলেছিলাম, ভালোবাসা ভয়াকার লৌকার বয়াকার দন্তেশ্বরকে বানানটা করলে এটাই হয়, ভয়াকার লৌকার বয়াকার দন্তেশ্বরকা, তাই তো? ভালোবাসা আমি কি করেছি, এটাকে ট্রান্সলেশন ভয়াকার দিয়ে ভালো, ভয়াকার দিয়ে কি ভালো, ভালো মন্দ না বুঝে কি করে ছেলেরা মেয়েকে প্রেম করে, এসব কিছু দেখে, এর জাত কি আছে, এ কোন ফ্যামিলির মেয়ে, এ কোন ফ্যামিলির বিলংস করে, এর ক্যারেক্টার কেমন, এসব কিছু দেখে। হ্যাঁ দেন না? যুবক ছেলেরা কি গো তোমরা প্রেম করোনি? একদম করে না, এরা একদম করে না, মোবাইলে রিচার্জ সব বন্ধ আছে, একদম করে না। এরা খুব ভালো ছেলে, আমি জানি এই হাওড়া জেলার একদম ওই কোলাঘাটের ছেলেরা মানুষরা খুব ভালো, এদের একদম এসব কিছু কালচার নেই, অন্য জায়গায় এসব আছে। তো যাই হোক, ভয়াকার লৌকার বয়াকার দন্তেশ্ব একা, ভয়াকার দিয়ে ভালো, ভালো মন্দ না বুঝে, লৌকার দিয়ে লজ্জা শরমের মাথা খেয়ে, বয়াকার দিয়ে বাবা মাকে না জানিয়ে, ওরা তো বাবা মাকে না জানিয়ে হাই হ্যালো হয়, বাবা মাকে জানালে কি প্রেম করতে দেবে? এই ছেলে প্রেম করছে ভালো, মারবে না, মারবে না। তাহলে লজ্জা শরমের মাথাকে বাবা মাকে না জানিয়ে দন্তেশ্বয় দিয়ে সাগরে দেয় কি বলো? হ্যাঁ, এখন এমন ছুটিয়েছে, ও বলছে বাপ মাকে বলতে পারছি না, এ বলছে তুমি যখন বলতে পারছো না তাহলে আমরা সাগরে দিই, তাহলে গো টু আউট অফ মার্কেটে চলে যায়, মানে আমরা কি পগার পার করে দিই, চলো। এটা হচ্ছে কি ভালোবাসা অরিজিনাল? সত্যি কথা বলছেন না? এটা কি আপনাদের রহস্য করে বলছি, এর মধ্যে তো কিছু মশলা আছে, কিছু তো আছে এর মধ্যে, কথাটা তো ওই জন্যই বলছি। ভালো মন্দ না বুঝে, ভয়াকার দিয়ে ভালো, লয়াকার দিয়ে লজ্জা শরমের মাথা খেয়ে, ব দিয়ে বাবা মাকে না জানিয়ে সাগরে দিল, বলো ঝাঁপ। আচ্ছা, ওটা তো আপনারা ওই প্রেম ভালোবাসা করছেন। এখানে প্লাস্টিক আছে আর অরিজিনাল, দুটো ফুল হয়, তাই তো? ফুল করকম হয়? দু রকম, একটা অরিজিনাল, একটা প্লাস্টিক। প্লাস্টিককে দেখতে কেমন লাগে? খুব সুন্দর, একে যতদিন রাখবেন দেখতেই সুন্দর, কিন্তু অরিজিনাল ফুল একদিন থেকে দুদিনের বেশি এর সুগন্ধি থাকবে না। তাহলে অরিজিনালের জিনিসের দাম বেশি না প্লাস্টিকের জিনিসের দাম বেশি? কথা বলুন। আচ্ছা, আপনার আরেকটা প্রশ্নের উত্তর দেন, গিল্টির জিনিসের দাম বেশি না সোনার দাম বেশি? তাহলে গিল্টি বেশি পড়ে না সোনা বেশি পড়ে? সোনা কিনতে গেলে যেই আংটি 10,000 টাকা দিয়ে কিনতে হবে, আর গিল্টির পড়লে 5 টাকায় কিনতে পাওয়া যাবে, কোনটা বেশি পড়বে বলো? হ্যাঁ দেন। এখন এটাই হয়েছে সমাজ, এটাই কি গিল্টি দিয়ে সব চালাচ্ছে। মানে গিল্টি মানে কি? প্রেম যে ভালোবাসাটা হচ্ছে এটা গিল্টির ভালোবাসা, প্লাস্টিক ফুলের মতন ভালোবাসা। অরিজিনাল গোল্ড, অরিজিনাল ফুল আপনাকে যদি পেতে হয় তাহলে আপনাকে অরিজিনাল গোল্ড যেমন দাম বেশি, নবীর ভালোবাসা পেতে গেলে একটু গোল্ড মানে যেমন দামি হয়, আপনাকে সেই দামি ভালোবাসতে গেলে নিজের জীবনটাকে একটু কুরবানি করে তবেই আপনার আমার দয়াল নবীর ভালোবাসাটা পাবেন। জোরে বলবেন না? জোরে বলা যাবে না? আহারে নবী পাকের প্রেমিকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, কান কান করে শুনে নাও গো, ভালোবাসা কাকে বলে? ভয়াকা দিয়ে ভালো মন্দ না বুঝে, যেমন ভাবে দয়াল নবী যখন ইসলাম জয় কোন ইসলামে দাওয়াত দিতে লেগেছিলেন, ওই সময় অনেক বেদিন বেঈমানেরা অনেক নবীকে পরীক্ষা করেছিল, অনেক নবীকে অনেক দূর থেকে দেখেছিল, কিন্তু দয়াল নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন
আবু বকরকে যখন বলেছিলেন, আবু বকর কোনো প্রশ্ন না করে, কোনো চিন্তা না করে, কোনো ফিকির না করে, ভালো মন্দ না বুঝে দয়ার নবীর হাতে হাত রেখে ঈমানের নূরের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। আরো জোরে হবে না? এই দুনিয়ায় তুমি আমি যাকে ভালোবাসি ভালো মন্দ না বুঝে, আর আবু বকর যে ভালোবেসেছে না বুঝে, দুটো এক? এই কথা বলুন, এক কোনদিন হতে পারে না। কি আবু বকরের প্রেম ভালোবাসা গো, আজ দুনিয়ায় দয়াল নবীর সঙ্গে যে ভালোবাসাটা জুড়িয়েছে, নবীর সঙ্গে যে সম্পর্কটাকে জুড়িয়েছে, নবীর সঙ্গে যে প্রেমটাকে জুড়িয়েছে, আমার আল্লাহ পাক বলতে লাগলেন, এ আমার বান্দা বান্দিয়া শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ পাক বলতে লেগেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক কোরআনে জানালেন, এ আমার বান্দা বান্দিরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা যদি আমাকে পেতে চাও, আমাকে যদি আমার ভালোবাসাটা যদি পেতে যাও, আমার মহাব্বত যদি পেতে চাও, আমাকে যদি অনুসরণ করতে চাও, অনুকরণ করতে চাও, আমার দিদা যদি পেতে চাও, আমার আল্লাহ পাক কোরআনে জানালেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ফাত্তাবিউনি ফাত্তাবিউনি, তোমরা আমার হাবিবের ইতাআত অনুসরণ করো, আমার হাবিবের পায়রাবি করো, আমার হাবিবের গোলামি করো। আমার আল্লাহ পাক বললেন, তোমরা যদি আমার হাবিবের ইতাআত অনুসরণ করে নাও, ভালোবেসে নাও, আমাকে আমার আল্লাহকে পেয়ে যাবে। এ যুবকেরা, জওয়ানেরা, সেই আবু বকর দয়ার নবীকে জানের থেকে বেশি ভালোবেসেছিলেন। আপনি আমি অনেক টাকা পয়সা অনেক দিকে রোজগার করতে লাগি, সকাল হয়ে গেলে টাকা টাকা টাকার জন্য রাতটা কেটে যায়। কিভাবে আমি গাড়ি করব, কিভাবে আমি বাড়ি করব, কিভাবে আমি ব্যাংক ব্যালেন্স করব, কিভাবে আমি সন্তানদের ভবিষ্যৎ করব, কিভাবে আমি চলে গেলে আমার সন্তান কিভাবে সুখ পাবে, এই চিন্তা করতে লাগে আপনি এত মেহনত করতে লাগে। টাকাটা আপনি দ্বীনের জন্য আপনি কুরবানি করতে পারেন না, ইসলামের জন্য কুরবানি করতে পারেন না, নবীর খাতিরে এই নবীর মাহফিলের জন্য যখন এই কমিটি ভাইরা আপনার আমার কাছে চাঁদা চলতে যায়, তখন আপনি আমি বাহানা দিই, বাজারটা খুব খারাপ, বাজারটা খুব খারাপ, পয়সা নেই পয়সা নেই, আপনাকে বলা হলো 1000 টাকা চাঁদা দিই। ওই সময় আপনি মনে করেন আমি 1000 টাকা চাঁদা দিলে আমার ভবিষ্যৎ ছেলের ভবিষ্যৎ কমে যাবে, এই চিন্তা করে 100 টাকা চাঁদা দেন। এই যুবকেরা, জওয়ানেরা, আজ তোমার আমার ভালোবাসাটা সঙ্গে আবু বকরের ভালোবাসাটাকে একবারে দেখো না, কি পিয়ার করেছে, কি মহব্বত করেছে। আবু বকর ওই সময় সবথেকে কোটিপতি মানুষ ছিল, যেদিকে তাকাবে সেই দিকে আবু বকরের ধন সম্পদ ছিল। ওই সময় আবু বকর দয়াল নবীকে যে মহব্বত করেছিলেন, আবু বকর দয়াল নবীর সামনে হাজির হয়ে বলতে লাগলেন, সমস্ত টাকা পয়সা নিয়ে ধন দৌলত নিয়ে আবু বকর দয়াল নবীর সামনে এসে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনাকে আমি এই যে টাকা পয়সা বিবি বাচ্চা আত্মীয় স্বজনের থেকেও বেশি আপনাকে আমি জানের থেকেও বেশি মহব্বত করি। ওই সময় দয়াল নবী আবু বকরকে বলেছিলেন, ও আবু বকর, আজ তুমি দুনিয়াতে যে মহব্বত করেছো, ভালোবেসেছো, পিয়ার করেছো, এই দুনিয়াতে তোমাকে আমি কিছুই দিতে পারবো না, পারবো না। কাল কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ পাক তোমাকে এর জাযা দিয়ে দেবে। আমার আবু বকর কি পিয়ার করেছিল, মহব্বত করেছিল। ওই সময় দয়াল নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, সর্বপ্রথম আবু বকর ইসলামের প্রথম খলিফা হলেন। আবু বকর সমস্ত মুরিদ মুতাকিনকে বলতে লাগলেন, ও আমার মুরিদ মুতাকিনরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি যখন ইন্তেকাল হয়ে যাব, আমি যখন মরে যাব, আমি যখন মারা যাব, আমি যখন মরে যাব, আমার লাশটাকে তোমরা গোসল দিয়ে সুন্দর
করে রাখবে, জানাজাটা পড়িয়ে দয়ার নবীর রওজার সামনে রেখে দেবে, দাফন করবে না, করবে না, করবে না। কি বলতে লাগবে? আমার ভালোবাসার মানুষ, আমার ভক্ত মানুষগুলো নবীর রওজার সামনে যে বলতে লাগবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার আবু বকর সব থেকে আপনাকে বেশি পিয়ার করেছিল, আপনাকে মহব্বত করেছিল, আপনাকে ভালোবাসেছিল, দুনিয়ায় আপনাকে শুধু ছাড়া কিছুই সে বুঝে না, আপনার কথা মতন জিন্দেগি চলাফেরা করেছে, আপনার কথা মতন নামাজ পড়েছে, আপনার কথা মতন রোজা রেখেছে, আপনার কথা মতন দান খায়রাত করেছে, আপনার কথা মতন ইসলামকে পরিচালনা করেছে। আজকে আপনি বলে দেন আপনার বন্ধুকে আমরা কোথায় দাফন দেব, দাফন দেব? ওই সময় সমস্ত মুরিদ মুতাকিনরা আবু বকরের লাশটাকে গোসল দিয়ে জানাজাটা পড়িয়ে লাশটাকে নিয়ে নবীর রওজার সামনে হাজির করিয়ে আবু বকরের মুরিদ মুতাকিনরা কান্নায় কাতর হয়ে পড়লেন। দয়ার নবীর সামনে যে হাজির হয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বলুন বলুন আপনার এই মাহবুবকে আমরা কোথায় দাফন দেব? ওই সময় দয়ার নবী যদি মরে যেত, দয়ার নবী যদি ইন্তেকাল হয়ে শেষ হয়ে যেত, আজ দয়ার নবী নিজের রওজার ভেতর থেকে নিজে আওয়াজ দিতে লেগেছে, ও আমার আবু বকর মুরিদেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার ভালোবাসা যে আবু বকর দুনিয়াতে একসঙ্গে যে ভালোবাসাটা আমার সঙ্গে রেখেছিল, আজ আমার আবু বকরকে দুনিয়াতে যেমন একসঙ্গে ছিলাম, পরকালও আবু বকরের সঙ্গী সাথী হয়ে একসঙ্গে থাকবো। আরো জোরে হবে না? ওই সময় দয়ার নবী রওজার ভিতর থেকে আওয়াজ দিতে লাগলেন, ও আমার আবু বকর মুরিদ মুতাকিনরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার বন্ধু যখন দুনিয়াতে একসঙ্গে ছিল, পরকালেও আমার রওজার পাশে আমার আবু বকরকে দাফন করে দাও। আরো জোরে হবে না? কি বুঝলেন বলেন? কি বুঝলে? নবী যদি মরে যেত, তার বন্ধুর জন্য রওজার ভিতর থেকে বলছে, আমার আবু বকরকে অন্য জায়গায় কোনো জায়গায় দাফন দিও না। কোথায় দাও? দুনিয়ায় যেমন আমার সঙ্গে পিয়ার মহাব্বত ভালোবেসেছে, একসঙ্গে সব সময় সাথী হয়েছিলাম, কবরে তো একসঙ্গে সাথী হয়ে থাকবো। জোরে বলবেন না? জোরে বলবেন না? এবার বলুন, কারা কারা নবীর সাথী হতে চান? দুনিয়ায় সাথী পাবেন অনেক কিছু, বন্ধু পাবেন অনেক কিছু, বান্ধবী পাবে অনেক কিছু। অনেক বন্ধুরা এখন 4, 5টা 6টা বন্ধু এই সেরে পাঞ্জাবে গেছে। কি গেছে? সেরে পাঞ্জাবে গেছে। সেরে পাঞ্জাবে যে একটা বন্ধু বলছে, কি খাবি রে? শান্তি। ঠান্ডা না গরম? ঠান্ডা না গরম? অন্য বন্ধু বলছে, আরে কি ব্যাপার, এত তোয়াজ হচ্ছে কেন? তখন বন্ধুটা বলছে, এর তোয়াজ করার কারণটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। আমার কে? বলো, আমার কে? বেস্ট ফ্রেন্ড মানে কি? হ্যাঁ দেন, বেস্ট ফ্রেন্ড মানে কি? ভালো বন্ধু। আমার খুব ভালো বন্ধু। অন্য বন্ধু বলছে, এর যদি তোমার ভালো বন্ধু হয়, তাহলে যে তুমি দীঘার সমুদ্রে যে নিয়ে ঘোরো, ওটা কি তোমার গার্লফ্রেন্ড? যদি তোমার বেস্ট ফ্রেন্ড হয়, ওটা তাহলে তোমার কি গার্লফ্রেন্ড? তাহলে এই বেস্ট ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড করতে করতে সমাজ কি হচ্ছে? বাপ কথা বলছেন না কেন? সমাজ কি হচ্ছে? শেষ হয়ে যাচ্ছে। আজকে আপনাদেরকে বলি, ফ্রেন্ড ইংলিশটা বানানটা করুন তো। ফ্রেন্ড, ফ্রেন্ড মানে বন্ধু তো। FRIEND, ফ্রেন্ড, এটাই তো। FRIEND, ফ্রেন্ড। END মানে কি? END মানে শেষ। END মানে কি? END মানে হচ্ছে শেষ। আচ্ছা, বন্ধু যখন আপনাকে বলবে আমি আজকে শান্তি খাবো, বন্ধুকে যদি শান্তি নিতে পারো, অশান্তি ডেকে আনবে, ও বন্ধু শেষ। গার্লফ্রেন্ডকে যে আপনাকে চাইবে, কিছু দেবে, এই চাই, অমুক চাই, তমুক চাই, গার্লফ্রেন্ডকে যখন দিতে পারবে না, গার্লফ্রেন্ড তো শেষ। কথা ঠিক না? দিতে পারবেন যখন থাকবে, আর দিতে না পারবেন তখন কি
তাহলে ফ্রেন্ড মানে কি হলো? শেষ। তাহলে বন্ধুও শেষ, গার্লফ্রেন্ডও শেষ। আজকে আপনাকে বলে গেলাম, নবীকে আপনি দেন চাই নাই দেন, আমার দয়ার নবী সব সময় উম্মত উম্মতিদের জন্য সব সময় বলতে থাকে বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। জোরে বলবেন, জোরে বলবেন না। আজকে তো সব পয়সা দিয়ে ভালোবাসা হয়েছে, গার্লফ্রেন্ড জুটিয়েছো পয়সা দিয়ে। পয়সা নেই, গার্লফ্রেন্ড থাকবে না। বন্ধু করবে, বন্ধু যা কিছু বলবে, তুমি না দিতে পারলে তাহলে বন্ধুও শেষ। নিড মানে ইএনডি মানে কি বললাম? শেষ। তাহলে আজকে আপনাদেরকে আমি আব্বাস আপনাদেরকে একটা কথা বলি, পয়সা লাগবে না। এতদিন তো পয়সা দিয়েছি, এতদিন তো পয়সা দিয়ে ভালোবাসা হয়েছে। আজকে আপনারা বলুন কারা কারা ফ্রি ভালোবাসা, পয়সা লাগবে না, ফ্রি ভালোবাসা নেবে? একবার হাত তুলে দেখান তো কারা কারা নেবে। রিচার্জও করতে হবে না বাবা। কারা কারা নেবেন একটু হাত তোলেন। আর যারা তুলছেন না তারা কি ভালোবাসা নেবেন না ফ্রিতে? এই কারা কারা নেবেন একটু উচ্চ আওয়াজে দুটো হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর। সত্যি নেবেন? ফ্রি ভালোবাসা দেব ঠিকই, কিন্তু ভালোবাসা রাখবেন কজন? এবার হাত তুলে। ভালোবাসা রাখতে হবে। ও দুদিন চার দিন জুটিয়ে দিয়ে যেমন ছেড়ে দিলে হবে না, সানাম বেওয়াফা করলে হবে না। কি গো? হ্যাঁ দেখ, একটু মজাক করছি, মজাকের মধ্যে কিছু বুঝতে পারছেন তো বাবাজি? এখন বাবাজি মানে বুঝতে পারছেন তো? এখানে ভালোবাসার কথা বললে বাবাজিরাও জেগে যাবে। এখানে ভালোবাসা, ভালোবাসার কথা বললে ও 50 বছর না 20 বছরও হয়ে যাবে। ভালোবাসা এমন একটা জিনিস। তো যাই হোক, ওদিকে নয়। তো আসুন, আজকে ফ্রি ভালোবাসা তিনটে দিয়ে যাচ্ছে। কটা? কটা? এক নম্বর ফ্রি ভালোবাসা মানতে হবে, কিন্তু ছেড়ে দিলে হবে না, ওই সানাম বেওয়াফা করলে হবে না। কি করতে হবে? ধরে রাখতে হবে। এ যুবকেরা, জওয়ানেরা, ফ্রি ভালোবাসা কাকে বলে? এক নম্বর হলো আমার আল্লাহ পাক তার বান্দাদের জন্য ফ্রি ফ্রি ভালোবাসা দিয়ে থাকে। বান্দারা কোনো পয়সা খরচা করবে না, বান্দা কোনো কিছু করতে হবে না। আমার আল্লাহ পাক বলতে লাগলেন, এ আমার বান্দা বান্দিরা, আমি তোমাকে দুনিয়া জমিনে পাঠিয়েছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য, আমার পাইরাবি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার পাইরাবি করার জন্য, আমার গোলামি করবে, আল্লাহকে চিনে ইবাদত বন্দেগী করবে, তোমার মালিককে চিনবে, তোমার মনিবকে চিনবে। কেননা আল্লাহ তার বান্দাদেরকে ফ্রি ফ্রি ভালোবাসা দিয়ে থাকে। এ যুবকেরা, আমার হাতে একটা পানির বোতল আছে, এই পানির অপর নাম হলো জীবন। এই পানি এমন একটা জিনিস গো, আমার আল্লাহ পাক ফ্রি ফ্রি ভালোবাসা দিয়ে রেখেছে বান্দাদের জন্য। এই পানি তোমার আমার কাছ থেকে একদিন যদি কিনে নেয়, আপনি মনে করবেন রোজা রেখেছি, একদিন কেটে যাবে, 2 দিন আপনি কেটে যাবে, কিন্তু 3 দিনের মাথায় তোমার মার মৃত্যু হয়ে যাবে। এ যুবকেরা, আজ আমার আল্লাহ পাক পানি দিয়ে বোঝাতে লেগেছে, এই পানি তুমি খাবে, আল্লাহর কথা স্মরণ করবে, আমার আল্লাহর কথা পিয়ার করবে, মহাব্বত করবে, মালিককে তুমি চিনবে। এই যুবকেরা, জওয়ানেরা, আমার আল্লাহ পাক যে চোখ দিয়েছে, এই চোখ দেওয়ার কারণটা হলো আমার আল্লাহ পাক একটাই কারণ, আমার বান্দা দুনিয়া জমিনে ঘুরবে, দিঘাতে যাবে, সমুদ্রে যাবে, তারকেশ্বরে যাবে, এদিকে আপনি শুশুনিয়া পাহাড়ে যাবে, এদিকে কাশ্মীরে যাবে, সব জায়গায় ঘুরে ঘুরে দেখবে, আল্লাহর দৃশ্য একটা দেখতে পাবে, সমুদ্রের ঢেউ দেখতে পাবে, পাহাড়ের গুহা দেখতে পাবে, পাহাড়টা কি সুন্দর বানিয়েছে। এই যুবকেরা, জওয়ানেরা, সব ঘুরে ঘুরে দেখার সময় একবারও মনে চিন্তা করবে তোমার মালিক কি সুন্দর বানিয়েছে। আসমানের দিকে তাকাবে, আসমানের চন্দ্র কিভাবে তৈরি করেছে, জমিন কিভাবে তৈরি করেছে,
আসমান বিনা খুঁটিকে সুন্দরভাবে তৈরি করেছে। এই যুবকেরা সকাল করে সূর্য ওঠে, সন্ধ্যে হয়ে গেলেও সূর্য অস্ত চলে যায়, কেমন ভাবে সূর্য হয় আলো দেয়। এই যুবকেরা রাত তোমার আমার জন্য দিয়েছে ঘুমাবার জন্য, দিন দিয়েছে তোমার আমাকে মেহনত করার জন্য, পরিশ্রম করার জন্য। সবটাই আমার আল্লাহ পাকের ফ্রি ভালোবাসা আছে। তুমি ইবাদত করো আর নাই করো, তুমি ইবাদত করো চাই নাই করো, আল্লাহকে তুমি স্মরণ করো চাই নাই করো, আমার আল্লাহ পাক বলল আমি তোমাকে যে চোখ দিয়েছি, এই চোখ দেওয়ার কারণটা হলো আল্লাহ নিয়ামতকে ঘুরে ঘুরে দেখবে। দেখে নাও, একটা চোখ যদি খারাপ হয়ে যায়, ওই সময় এই যুবক তার মা বাপ থাকতে পারে না, সঙ্গে সঙ্গে হাওড়াতে পিজিতে চলে যায়, পিজি থেকে মেডিকেলে ট্রান্সফার করে দেয়, মেডিকেল থেকে আপনাকে আমাকে ভেলোরে পাঠায়, সেখানেও আপনি অরিজিনাল চোখ পাবে না, লাখ লাখ টাকা খরচা হয়ে যায়, ভিটে মাটি বিক্রি হয়ে যায়, তথাপি ওই ছেলের চোখটাকে তুমি আমি সঠিক করতে পারি না। এ যুবকেরা জওয়ানেরা, একটা চোখের কি নিয়ামত আল্লাহ পাক দিয়েছে, হাত তোমাকে আমাকে দিয়েছে, হাতের দ্বারা তোমাকে আমাকে বলেছে ন্যায় কথা বলবে, সত্য কথা বলবে, এই হাতের দ্বারা তোমাকে আমাকে ন্যায় বিচার করতে হবে, এই হাতের দ্বারা তোমাকে অন্যায়কে রুখতে হবে, সৎ কথা বলতে হবে, সৎ পথের প্রতীক হতে হবে, এই হাতের দ্বারাই তোমাকে কোনো মানুষকে কষ্ট দিলে চলবে না, চলবে না। এ যুবকেরা জওয়ানেরা, আমার আল্লাহ পাক এত সুন্দরভাবে বানালো, আমার আল্লাহ পাক বলতে লাগলে বান্দারে একবার তোমার মালিককে চিনে নাও, মালিককে বুঝে নাও, মালিককে চিনে নাও। যদি তোমরা মালিককে চিনতে না পারো, মনিবকে যদি না চিনতে পারো, আমি আল্লাহ পাক বললেন আমি সব থেকে মাখলুকের সেরা তোমাকে বানিয়েছি, তার কারণ হলো তোমাকে বুদ্ধি দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, বিবেক দিয়েছি, এই বিবেক বুদ্ধি দিয়ে তোমার মালিককে চিনবে। আর যখন তুমি সব দেখার পরে, সব বোঝার পরে, সব কিছু বোঝার পরে, খাওয়ার পরে, শোয়ার পরে মালিককে যখন তুমি চিনতে পারবে না, বুঝতে পারবে না, আমার আল্লাহ পাক বলল উলাইকা কাল আনআম বাল হুম আদাল, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমার আল্লাহ পাক বললেন ওই বান্দা বান্দি হলো পশুর চেয়ে নিকৃষ্ট ব্যক্তি। কিছে কিছে হ্যাঁ দেবেন তো, কিছে পশু, পশু দেখেছে? সার্কেস খেলা দেখেছেন না? আচ্ছা, সার্কেস খেলাতে একটা জ্ঞান পাবেন। কি জ্ঞান? সেখানে অনেক কিছু খেলা দেখায় না, হাতির খেলা, ঘোড়ার খেলা, বাঘের খেলা, কি গো কুকুরের খেলা দেখায় না? দেখেন, হ্যাঁ দেন না। আমি যেন মনে হচ্ছে জঙ্গল মহলে ওয়াজ করছি। হ্যাঁ গো, জঙ্গল মহলে ওয়াজ করছি, কিন্তু সব তো শুকিয়ে গেছে দেখতে পাচ্ছি। জঙ্গলে সব কাঠ যেমন শুকিয়ে যায়, এ সব মানুষ শুকিয়ে গেছে দেখতে পাচ্ছি। জোশ কোথায়? আর যারা খাই গোশ তাদের থাকে তো জোশ। আপনারা আজকে কি ঘাড়িতে খাননি নাকি? তো কারা কারা খেয়েছেন একটু দেখি জোশটা। নারে তাকবীর। মোটামুটি একটু খাইনি, খুব বেশি খাইনি, খেলে এদের জোশ একটু থাকতো। একটু তাকবীর দেন, নারে তাকবীর। এই আরো জোরে হবে না, নারে তাকবীর। মাঝে মাঝে আমাকে একটু গাড়ি পিকআপ দিয়ে একটু টানতে হচ্ছে। যত রাত হবে তত কি হবে, চারিদিক দিয়ে ঘেরাস করে বসে থাকবে শয়তান। আর হচ্ছে না হুজুর, তাড়াতাড়ি শেষ করুন। শেষ করতি কেন? শেষ করতি? হ্যাঁ, ডেটটাও এতক্ষণ টানতে পারো? নবী দিবস চলছে, বুঝতে পারছেন তো, পুরো চাপ। এত চাপে আছে কি বলবেন। সেই নবী দিবসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে চলছেই মাশাআল্লাহ আপনাদের দোয়া। আল্লাহ পাক তবু সুস্থ রেখেছে, সকলে বলেন না আল্লাহুম্মা আমিন। আপনাদের দোয়ায় সারা পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছে এই অধম গুনাহগার, আপনাদের কাছেও হাজির হয়েছে। তো যাই হোক, যেটা বলতে চাইছিলাম, আপনারা যদি থাকেন আমিও চালাবো, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনাদের গাড়ি বসে গেলে আমার গাড়ি কিন্তু কি হবে?
তো ওই জন্য একটু মাঝে মাঝে একটু তেল কি একটু মোবিল দিয়ে গাড়িটাকে একটু আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, কারণ মাঝে মাঝে একটু টক ঝাল না দিলে খাওয়া খুব ভালো লাগে না, বুঝতে পারছেন? একটু টক ঝাল দিতে যাই। তো কোথায় ছিলাম বাপ? আল্লাহ তার বান্দাদেরকে এত ভালোবাসেন, আল্লাহ কি বললে সব থেকে উত্তম তোমাদেরকে বানালাম, আবার সব থেকে নিম্ন পশুর চেয়েও নিকৃষ্ট বানালাম, পশুর চেয়েও নিকৃষ্ট। পশু তবু ভালো বলছে, তার থেকেও নিকৃষ্ট খারাপ। কেন বললে? তো পশুদের কি আছে? জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে। বলুন হ্যাঁ দেন। তো কি করে? খেলা যখন দেখায়, সার্কাস খেলা, কুকুরকে বলে ওই খেলাটা দেখা। গ্যালারিতে কত মানুষ আছে, সবাই যদি ওই কুকুরকে চিল্লে বলে এই কুকুর খেলাটা দেখাবে, খেলা দেখাবে, খেলা দেখাবে, কাউর কথা সে শুনবে না। সে কি শুনবে? ওই মালিকের কথা শুনবে। এ সারা করলেই খেলা দেখানো শুরু। কথা ঠিক না? আবার একটু কোন সিগন্যাল দেবে, খেলা স্টপ। হাতিকে বলবে ব্যাটটা ধর রে, খেলাটা দেখা, বলটা মার। সঙ্গে সঙ্গে কাউর কথা না শুনে মালিকের কথা চিন্তা করে সে খেলা দেখায়। কথা ঠিক না ভুল? হ্যাঁ দেন। কুকুরকে ওটাই বলে, বাঘকে ওটাই বলে। তাহলে আপনি দেখুন, একটা পশু, একটা জন্তুর, একটা জানোয়ার, তাদের বিবেক নেই, তাদের বুদ্ধি নেই, তাদের কিছু নেই, আছে কিছু নেই। তারা কিন্তু এটা বুঝেছে এ হচ্ছে আমার মালিক। আর যেসব গ্যালারিতে বসে আছে এসব বলেন এসব কে? ধোকা, এসব বেকার। এরা আমার মালিক নয়। মালিক হচ্ছে এই যে আমাকে পোষ মানায়। তাহলে একটা অবলা জন্তু, একটা অবলা জন্তু সে বুঝে গেছে এ আমার মালিক, এ আমার মনি। মনি ছাড়া, মালিক ছাড়া সে এক পা আগায় না। আর আপনি আমি সেই মালিককে একবারও চিনতে পারলাম না। দুঃখের বিষয় নয়? এই দুঃখের বিষয় নয়? কিছুদিন আগে দেখতে পাচ্ছেন না, করোনা হলো। হ্যাঁ, করোনা দিয়ে মানুষকে সব ঠান্ডা করে দিল, তারপরেও মানুষ শুধরালো না। তার আগে দিল কি? আফফান ঝড়, বলে বান্দা একটু সুধরে যা, নাহলে আর একটু বিপদ বেড়ে যাবে। সব কি দিচ্ছে? একটা একটা করে কি সিগন্যাল দিচ্ছে। সিগন্যাল পরেও মানুষ কি শুধরাচ্ছে? শুধরাচ্ছে না। আরো কি হচ্ছে? গাড়ি আর ব্যাক চলছে, সামনে কি যাবে? ব্যাকে যাচ্ছে। বলছে যা হচ্ছে হচ্ছে, আমরা চালিয়ে যাই। আমি একা খাচ্ছি, একা খাবো, বন্ধু চল আয়, তোকে জোটাই। নিজেও মরছে আর একজনকে মরছে। কেন? বাপ ছেলেকে দিয়ে পাঠাচ্ছে শান্তিটা কিনে এনে দে। ছেলেটা শান্তি কিনে এনে দিল। বাপ কি বলছে? আমিও খাচ্ছি, তুইও খাবি, আমিও জাহান্নামে যাব, তুইও যাবি। বাপ ছেলেকে দিয়ে পাঠাচ্ছে শান্তিটা এনে দে। সে শান্তিটা কিনে আনলো। বাপ বলছে তুইও খাবি, আমিও যখন খাচ্ছি তুইও খাবি, আমিও তো বরবাদ হচ্ছি, তুইও বরবাদ হবি। কিন্তু ওই বাপ জাহান্নামের ঘর দেখাচ্ছে। কিন্তু ওই বাপ জুম্মার দিন আসলে ছেলেটাকে নিয়ে রহমতের ঘরটা দেখায় না। এই ছেলে চল জুম্মার দিনে, চল মসজিদে চল, দেখায়। কত ছেলে যুবককে জুম্মার দিনে দেখবে রাস্তাঘাটে বসে থাকে। তাহলে আপনার আমার কর্তব্যটা কি ছিল? যেমন শান্তির দোকান আপনি দেখাচ্ছেন, আপনাকে রহমতের ঘরটাও আপনাকে দেখানো দরকার ছিল। কথা ঠিক না ভুল? এই কথা ঠিক না ভুল? তাহলে এক নম্বরটা কি বললাম? ভালোবাসা ফ্রি। বলুন বলুন, কি কে এক নম্বরটা কে ভালোবাসা ফ্রি দেয়? আল্লাহ পাক এক নম্বর ভালোবাসা ফ্রি। আল্লাহ বান্দাদেরকে, তুমি বান্দাকে বলেছো তুমি বান্দা ইবাদত করো আর চাই নাই করো, আমার যে যত ভালোবাসা আছে বান্দাদের জন্য, আমি যা কিছু ব্যবস্থা রেখেছি, তুমি কাজ করো আর নাই করো, তোমার জন্য এই ব্যবস্থা অটুট থাকবে। আমার ভালোবাসাটা তোমাদের জন্য সব সময় ফ্রি থাকবে। জোরে বলবেন না? এটা এক নম্বর। দুই নম্বর ভালোবাসা, আল্লাহ পাক বলছেন দুই নম্বর ভালোবাসা বান্দা বান্দীদের জন্য, দুই নম্বর ভালোবাসা নবী তার উম্মতদেরকে সব সময় বেশি ফ্রিতে ভালোবেসেছেন। জোরে বলবেন না? জোরে বলবেন না? কিভাবে? দুনিয়ায় তো অনেক পয়সা দিয়ে ভালোবেসেছো, জোগাড় করেছো,
অনেক সময় দিয়েছো, চোখের পানি ফেলেছে, যখন চোখের পানি ফেলবে আর চোখ বন্ধ হলে সমস্ত বন্ধু বান্ধব যতই তোমার ভালোবাসার মানুষ থাকুক না কেন, আগে ওরা বাঁশ কাটতে যাবে। কথা ঠিক না বল? বাঁশ কাটবে আর প্রথমে কবরে গেলেও কি বলছে, গেলেও কি সেখানেও বাঁশ, সেখানেও কবরে গেলেও বাঁশ। আর আমার হিন্দু ভাইদেরও আছে, ওরাও শ্মশানে গেলে ওদেরও প্রথমে ঠেঙা বেদ দিয়ে বাঁশ। সব বাঁশ রেডি আছে, হ্যাঁ দেবেন সব বাঁশ রেডি আছে। আর ওই বাঁশই তোমাকে ঠান্ডা করবে যদি নবীর সঙ্গে লিঙ্ক সম্পর্ক রাখো। যেমন ভাবে আপনি দেখবেন বাজারে আঙ্গুর কিনতে যান, আঙ্গুরের দোকানে যে জিজ্ঞাসা করছেন দাদা আঙ্গুর কত করে কিলো, দু রকম দাম বলছে, একটা বলছে 100 টাকা আর একটা বলছে 30 টাকা। আমি যখন জিজ্ঞাসা করলাম আরে ভাই আঙ্গুরের দাম 100 টাকা, এটা 30 টাকা, কারণটা কি? তখন সে বলছে, আমি তখন বললাম 30 টাকা কিলো, তাহলে কি পচা? বলছে না রে পচা নয়, তাহলে এটা 30 টাকা কেন আর ওটা 100 টাকা কেন? তখন আঙ্গুরওয়ালা দোকানদার বলছে আরে ভাই এ হচ্ছে ডালের সঙ্গে লিঙ্ক সম্পর্ক রেখেছে বলে এর ডালের সৌন্দর্য বেড়েছে, দেখো এই জন্য এর দাম 100 টাকা, আর ডাল থেকে ছেড়ে গেছে বলে এর দাম হয়ে গেছে 30 টাকা। আমি বোঝাতে চাইছি এটাই, দুনিয়ার সঙ্গে রাসূলের যতটা সম্পর্ক রাখবেন, লিঙ্ক সম্পর্ক যতটা জুড়বেন, জুড়ে যদি রাখেন, আমার দয়ার নবীর শানের জন্য নবীর উম্মতদের শান মাকাম মর্যাদা আমার আল্লাহ পাক বুলন্দ করে দেবে। জোরে বলবেন, জোরে বলবেন না? আর যখন আপনি দুনিয়ায় থাকবেন, যেমন ভাবে ডালের সঙ্গে আঙ্গুরের সম্পর্ক যখন ছেদ হয়ে যায়, আঙ্গুরের যখন দাম কমে যায়, তেমন ভাবে দুনিয়ায় রাসূলের সঙ্গে সম্পর্ক আপনি যেমন রাখবেন, যদি না রাখেন তাহলে আপনারও কোনো দাম থাকবে না। কবরে যাবেন, সেখানেও আপনাকে শাস্তি পেতে হবে, আখিরাতেও গেলে শাস্তি, মিজানেও শাস্তি, পুলসিরাতেও শাস্তি, আর আল্লাহর যে জাহান্নাম রেখেছে ওতেও শাস্তি আপনাকে পেতে হবে। আর নবীর সঙ্গে দুনিয়াতে যদি আপনার সম্পর্ক লিঙ্ক, যদি ডালের সঙ্গে সম্পর্ক ভাবে রাসূলের সঙ্গে সম্পর্ক জুড়িয়ে দেয়, আমার দয়ার নবী বলছেন দুনিয়াতে তুমি আমি সব সময় একসঙ্গে থাকবো, তোমার ইজ্জত আমি বাড়াবো, তোমার সম্মান আমি বাড়াবো। দেখো না এখন নেতারা প্যান্ট শার্ট ছেড়ে দিয়ে মনে করেছে রাসূলের আদর্শ যদি পায়জামা পাঞ্জাবি পরা যায় তাহলে মানুষ আমাদেরকে ভালোবাসবে। এখন প্রধানমন্ত্রীও চিন্তা করেছে যে এ ধুতি আর পরলে হবে না আর প্যান্ট শার্ট পরলে হবে না, পায়জামা আর পাঞ্জাবি যদি পরি ভারতবর্ষের মানুষ আমাকে ভালোবাসবে। কথা ঠিক না ভুল? এই লেবাসটা কার? ইসলামের লেবাস। আজকে পড়েছে, তেনার সম্মান ইজ্জত বাড়াচ্ছে। আর আপনিও আমিও যেমন ভাবে ইসলামের আপনি গণ্ডির মধ্যে এসেছেন, ইসলামের আসার পরে ইসলামের মতন জিন্দেগি যখন চলাফেরা করবেন, নবীর আদর্শ মতন জিন্দেগি যখন চলাফেরা করবেন, নবীর যেমন ভাবে জিন্দেগি আপনাকে চলতে বলেছে সেইভাবে চলবেন, দেখবেন আপনারও আমার আল্লাহ পাক আপনার সম্মান ইজ্জত আখিরাত দুনিয়া এবং আখিরাতে ইজ্জতকে বাড়িয়ে দেবে। জোরে বলবেন, জোরে বলবেন না?